বাপের বাড়ি থেকে এসে আমি আর ঘর বাড়ির দিকে তাকাতে পারছি না। আগে এই যে বাথরুমের সাইডে এই দেওয়ালগুলো দেখছি বেশ দাগ দাগ হয়ে গেছে। আজকে যদি আমি পরিষ্কার না করি এই দাগটা যখন বসে যাবে আর কিন্তু উঠবে না। ঘর বাড়িটা ঝাড়পোছ করে তারপরে কিন্তু একটু মুছে নিচ্ছি, না হলে আমার হাঁটা একদমই মুশকিল হয়ে যাবে। শুধুই যেন মনে হবে বালি বালি বাজছে আমার পায়ে। যেহেতু এখন একটু গরম পড়ে গেছে আমি কিন্তু নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েছি, আর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ করেছি। যেহেতু একটা ছোট ব্লগ দেবো ভেবেছি, সেহেতু কিন্তু আমার নাইটিটার দিকে একদমই তাকিও না, কারণ এটার অবস্থা কিন্তু একদম খারাপ। আজকে আমার কাজ করতে করতে পুরো দম শেষ হয়ে যাচ্ছে। কোথাও থেকে আসলে কিন্তু এরকমই হয় বোধহয়। তা এদিকে দেখো আমি কিচেনটা একটু ক্লিন করে নিয়েছি, সাথে জলের বোতলগুলো একটু জল ভরে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে, এখন আর ওই স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে একদমই আসা সম্ভব নয়। এখন ভেবেছি যে আগে রান্না করব, তারপরেই পুজো টুজো গুলো সারবো। সেইটুক আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কিন্তু আজকে রান্না করবো একটা নিরামিষ সবজি, পাঁচমিশালি সবজি আর কি। ফ্রিজে যাবতীয় যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা সবজি করব, সাথে কিন্তু একটু ডাল করব। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রেখে নিয়ে এসেছি গ্যাসের থেকে, কারণ এখানে সিদ্ধ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আর আমার কিন্তু আবার পুজোটা সারতে হবে। আর করেছিলাম একটু উস্তে আলু ভাজি। তো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে তারপরে বিছানাটা একটু ঝাড়পোছ করে নিলাম। এটা করে উঠতে পারিনি, স্নান করে তারপর একটু